আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো যদি আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনে কোনো প্রকার ভুল হয়ে থাকে বা অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যদি দেখতে পান যে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনে একটি ভুল রয়েছে, তাহলে আপনার করণীয় কী হবে, কিভাবে আপনি এটার সমাধান করবেন। যেহেতু কোনো ভুল অ্যাপ্লিকেশন কিন্তু আপনি পাসপোর্ট অফিসে জমা দিতে পারবেন না, কেননা ভুল অ্যাপ্লিকেশন তারা কখনো জমা নেবে না। যদিও বা কোনো কারণবশত ভুল অ্যাপ্লিকেশন জমা নিয়ে নেয়, তাহলে কিন্তু পাসপোর্টে সে ভুল তথ্যটি চলে আসবে। তো অবশ্যই আমরা কখনোই চাবো না যে আমাদের পাসপোর্টে ভুল তথ্য আসুক। যে কারণে যদি কোনো পাসপোর্টে দেখি যে আমরা সাবমিট করার পরে যে অ্যাপ্লিকেশনে ভুল দেখা যাচ্ছে বা ভুল হয়েছে, তাহলে আমাদের করণীয় কী হবে, তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো। একটি কথা বলে নিয়ে, যখন একটি পাসপোর্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তো সাবমিট করার পর আপনারা যখন সামারি পেপারটি পাবেন, সে সামারি পেপারে একটি ডেট দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন এক্সপায়ারি ডেট। সেই ডেটটা কিন্তু থাকে যেদিন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সেই দিন থেকে কিন্তু 6 মাস পর্যন্ত কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনের ভ্যালিডিটিটা থাকবে। তো 6 মাস কিন্তু এই 6 মাসের মধ্যে যে আপনি একটি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলেছেন, এখন যেহেতু ভুল দেখতে পাচ্ছেন, এখন আপনি এটা অনলাইনে ক্যান্সেল করতে পারছেন না, তাহলে আপনি এখন কী করবেন? নতুনভাবে আরেকবার চেষ্টা করলেও কিন্তু আপনি নতুনভাবে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না, কেননা একটি বার্থ সার্টিফিকেট অথবা একটি এনআইডি কার্ডের নাম্বারের উপরে ডিপেন্ড করে কিন্তু একটি মাত্র অ্যাপ্লিকেশন করা যাবে। যদি সেই অ্যাপ্লিকেশনে ভুল ক্যান্সেল করাইতে হবে, ক্যান্সেল করে দেন কিন্তু আপনাকে নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি কিন্তু সাবমিট হওয়ার পরে সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু কোনো প্রকার কারেকশন করতে পারবেন না। আপনি অনলাইনে যখন আপনার প্রোফাইলে ঢুকবেন, তখন হয়তো বা আপনার অ্যাকাউন্ট ডিলিট নামে একটা অপশন পাবেন, কিন্তু সেই ডিলিট করলে আপনার অ্যাপ্লিকেশনটা পার্মানেন্টলি ডিলিট হবে না। তো এখন আপনি কী করণীয়, কীভাবে আপনার এটা থেকে মুক্তি পাবেন, একটা সমাধান পাবেন? তো দেখুন, যেহেতু কিছুক্ষণ আগে বললাম যে একটি অ্যাপ্লিকেশনের ডেট থাকে 6 মাস, তো সেহেতু যদি দেখতে পান যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো প্রকার ভুল আছে, তাহলে আপনি আপনাকে দরখাস্ত লিখতে হবে। আপনি যেই অফিসে, যেই আপনার আঞ্চলিক অফিসে গিয়ে আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা জমা দেবেন, সেই অফিসের বরাবর আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে, বরাবর উপপরিচালক, দেন আপনার পাসপোর্ট অফিসের নাম দিবেন, তারপর ঠিকানা দিবেন, আর বিষয় লিখবেন ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন। আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, সেই ফর্মের একটি ওডিআই নাম্বার রয়েছে, সেই ওডিআই নাম্বারটি টাইপ করে লিখবেন বাতিলের জন্য আবেদন। আর এই যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা ফর্মটি, এই ফর্মটি আমি যে ডক ফাইলটি রয়েছে, সেই ফাইলটি অথবা পিডিএফ ফাইলটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেবো। ফাইলটি কালেক্ট করে কারেকশন করে নিতে পারবেন। তো যখন আপনি এই দরখাস্তটি সাবমিট করবেন, মানে ভুল দেখতে পাচ্ছেন, তখন এই অ্যাপ্লিকেশনটি লিখে আপনি সেই অপশনটার মধ্যে যাবেন। যখন ক্যান্সেল হবে, তখন আপনি আপনার প্রোফাইলে ঢুকলে দেখতেই পারবেন যে কারেন্ট স্ট্যাটাস ক্যান্সেলড লেখা চলে আসবে। তখন চাইলে আপনি আবার নতুনভাবে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এই অনলাইনে ডিলিট করে কোনো কাজ হবে না, আপনাকে কিন্তু একদম অফিস থেকে গিয়ে এটা সরাসরি ক্যান্সেল করাইতে হবে। এছাড়া আরেকটি কাজ করতে পারেন, যদি দেখেন যে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনে টুকটাক ভুল রয়েছে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপরে আপনার যে ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে সেগুলো ব্যতীত আপনার ঠিকানা, আপনি ঠিকানা একটা বানানো ভুল করছেন বা ঠিকানা কোনো একটা লেখা আপনি দিয়েছেন, তো সেই সমস্ত যদি আপনি অ্যাপ্লিকেশন ক্যান্সেল না করা হয়, কিন্তু এটা সমাধান করাইতে পারবেন। তো সেটা সমাধান কখন করবেন? যখন আপনি পাসপোর্ট ফর্মটা জমা দিবেন, যখন আপনার তারা ছবি তুলবে বা যখন কম্পিউটার অপারেটর আপনার জিনিসটাকে ফিল আপ করবে পাসপোর্ট অফিসের, তখন যদি সে অপারেটরকে আপনি বলেন যে আমার এই জিনিসটা একটু ভুল আছে, আপনি একটু এটা ঠিক করে দেন, তখন কিন্তু সে চাইলে সাথে সাথে সেটা ঠিক করতে পারবে। সেটা কিন্তু ঠিকানার ক্ষেত্রে, মানে যদি বানান ভুল হয় বা আপনি কোনো একটা জিনিস আপনি বাদ দিয়ে দিয়েছেন, ধরুন আপনার ওয়ার্ড নাম্বারটা বা আপনি ইউনিয়ন দিয়ে দিয়েছেন, সেটা আপনি এখন অ্যাড করে, ওই সমস্ত কারেকশন কিন্তু চাইলে পাসপোর্ট অফিস থেকে যখন আপনি ছবি, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তখন কিন্তু চাইলে করায় নিতে পারেন। এছাড়া যদি মেজর কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেই অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করাইতে হবে। ক্যান্সেল কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং ভালো থাকবেন। হাফেজ।